যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এখানে ফুল দিতে আসি। এখন হয়তো দেশ বদলেছে, নতুন স্বাধীনতা হয়েছে, কিন্তু আমাদের সব কটা জানালা খুলে দাও না। প্রথমে এখানে আমরা এসেছি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা জানি যে 1971 সালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সবকিছুর বদলে দীর্ঘ 9 মাসের বদলে আমরা এই দিনটি পেয়েছি, স্বাধীনতা দেখতে পেয়েছি, একটি নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি। তো এর জন্য আমরা এই তাদের প্রতি যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এখানে ফুল দিতে আসি প্রতি বছর। আর যেটা বললেন যে বর্তমান প্রজন্মের ফোনের প্রতি যে আসক্তি বা ডিভাইসের প্রতি যে আসক্তি, এটা আসলে আমি মনে করি সর্বক্ষেত্রেই তারা এটা বোঝে না, বা তাদের পড়াশোনার প্রতি আগ্রহটা কম। আরও আছে তারা এই ব্যাপারে আসলে তাদেরকে কেউ আগ্রহী করে তোলে না বর্তমান যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটের ক্ষেত্রে। তো আমি বলবো সবাই যাতে পড়াশোনা করে, এই বিষয়ে জানে। এখন হয়তো দেশ বদলেছে, নতুন স্বাধীনতা হয়েছে, কিন্তু আমাদের একটা ভালো ইতিহাস আছে, সেটা সম্পর্কেও জানার দরকার। আমার বাজেট অনুযায়ী আমি শপিং করেছি, যা মোটামুটি দরকার হয় তাই। এই তো। এই বাজেটটা আসলে কোন ফান্ড থেকে? আমি পড়াশোনা করি, আমার যে সেক্টরটা, আমি আসলে টুকটাক গান করি, পড়াশোনাও করছি আর কি সঙ্গীত নিয়ে। তো আমার এটা নেশাও বলতে পারেন, পেশাও বলতে পারেন, দুইটা থেকেই, এখান থেকেই আসে। আপনি যেহেতু বললেন যে আপনি সঙ্গীতের চর্চা করেন, জি। তো এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যদি একটু দুই লাইন শোনাতেন দর্শকদের জন্য। আচ্ছা, আমি জনপ্রিয় গানটাই শোনাচ্ছি, সবকটা জানালা খুলে দাও না। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। ধন্যবাদ।